আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি ব্রেকিং নিউজ। কুয়েতের সেনাবাহিনী হতে প্রকাশ করা হয়েছে যে সেনাবাহিনীর জেনারেল স্টাফ ল্যান্ড ফোর্সেস ইঞ্জিনিয়ারিং কোরের বিস্ফোরক পরিদর্শন ও নিষ্ক্রিয়করণ দল বৃহস্পতিবার ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত বয়ান এলাকায় শ্রাপনেল এবং অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র নিষ্ক্রিয় করার একটি অভিযান পরিচালনা করবে। এই সময়ে শোনা যে কোনো বিস্ফোরণের শব্দ নিয়ন্ত্রিত নিষ্কাশন কার্যক্রমের অংশ এবং এতে উদ্বেগের কোনো কারণ নেই। ভোরবেলা সকাল 4টা থেকে 9টা পর্যন্ত কুয়েতের নাগরিক এবং প্রবাসীরা যেন কোনো ভয় না পায় সেজন্য আগে থেকেই ঘোষণাটি প্রচার করা হলো। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেল অ্যাপসের মাধ্যমে ড্রোন মালিকানা নিবন্ধন চালু করেছে। 1 জুলাই 2026 বুধবার হতে সরকারি সাহেল অ্যাপসে এই পরিষেবা উপলব্ধ হবে। সকল ধরনের ড্রোনের মালিকানার তথ্য নিবন্ধন, সেই সাথে নিবন্ধিত তথ্য দেখা, হালনাগাদ করা এবং বাতিল করার জন্য একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে। এই ড্রোনের মালিকানার তথ্য নিবন্ধন করা মানেই ড্রোন ব্যবহার করা বা পরিচালনার অনুমতি পাওয়া নয়। এতে জোর দিয়ে বলা হয়েছে যে ড্রোন পরিচালনার আগে ব্যবহারকারীদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি ও অনুমোদন নিতে হবে। অপরদিকে কুয়েত আদালত প্রাক্তন এমপি আল মুতাইর কুয়েতের আমির ও বিচার বিভাগকে অপমান করে বক্তব্য প্রদান করার অপরাধে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। অন্যদিকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আহমাদি গভর্নমেন্টের অধীনে থাকা 8টি দোকানকে বন্ধ করে দিয়েছে এবং 46টি দোকানের লঙ্ঘন জারি করেছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে সরকারি অ্যাপস সাহেল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল যানবাহন নিবন্ধনের পরিষেবা চালু করা হয়েছে। এই সাহেল অ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের গাড়ির রেজিস্ট্রেশন লাইসেন্সের একটি ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। এই পরিষেবাটি গাড়ি চালকদের সরাসরি অ্যাপের মাধ্যমে তাদের গাড়ির রেজিস্ট্রেশন লাইসেন্সের একটি ইলেকট্রনিক সংস্করণ ডাউনলোড করার এবং প্রয়োজনের সময় দ্রুত ও সহজে ব্যবহারের জন্য নিজেদের মোবাইল ফোনে সংরক্ষণ করার সুযোগ দিবে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 402 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 38 দিনার 180 পয়সা। কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।